পাহাড় কাজবিহীন একটা দিন, যেখানে না আছে কোনো কাজের চিন্তা, না আছে ঘর গুছানো, না আছে ঘরের কাজ, নাই আছে পড়াশোনার চিন্তা, আর নাই আছে অন্য কোনো চিন্তা। মানসিক শান্তি আর প্রকৃতির কোলাহলে নিজেদেরকে হারিয়ে যাওয়া, এটাই হচ্ছে পাহাড়ের নিয়ম। আর আজকে আমরা যেখানে এসছি সেটা তো অত্যন্তই একটা ভালো জায়গা, না বললেই নয়। আর এই হচ্ছে তার ভিউ। মানুষের জীবনে কর্মব্যস্ততার মধ্যে একটা বিরতিরও খুবই প্রয়োজন। বিরতি ছাড়া মানুষ কখনোই ঠিক মতন তার কাজ সম্পূর্ণ করতে পারে না। তো আজকে আমরা সেই জীবনের একটু সময়ের বিরতিতেই আজকে এই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আশেপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন এখন আমরা কোথায় যাচ্ছি। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন, আশা করি আপনাদের এই ট্রিপটা খুব ভালো লাগবে। চলুন। আমাদের ছোট্ট সদস্য, হাই করে দাও, হাই করে দাও আমার সোনা। সেম, দাঁড়াও দাঁড়াও, সেম স্ট্রেট হয়ে দাঁড়াও। আজকের গল্পটা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি। আমরা এখন চলে এসেছি, সময় ঘড়ি বলছে 5:15। আজকে আমরা চলে এসেছি, আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 5:55। তো সেই ট্রেন ধরার জন্য আমরা এসেছি। আপনারা গেস করে বলুন আমরা এখন কোথায় যাচ্ছি। বন্দে ভারতে করে ফার্স্ট টাইম ট্রাভেল করব। তো আপনাদের হোপফুলি ট্রিপটা ভালোই লাগবে। চলুন আমাদের সঙ্গে, আপনারাও বেরিয়ে চলুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অঙ্গীকারের পেজে নতুন নতুন ভিডিও আপলোড হতেই থাকবে, আপনারা সেগুলোকে ফলো করবেন। আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তবে চলুন আমাদের সঙ্গে, আপনারাও পাহাড় থেকে ঘুরে আসবেন। আজকে আমরা বন্দে ভারতে করে যাচ্ছি। এই যে আমাদের বন্দে ভারত, আমাদের একদম ইঞ্জিনের পরের কোচটাই পড়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। আজকে এনজিপিতে পৌঁছাবো। আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তো হাওড়া থেকে সময় 5:55-তে ছেড়ে এনজিপিতে ওই একই দিনে 1:25-এ গিয়ে পৌঁছাবো। তো আপনারাও চলুন আমাদের সাথে। পাশে দাঁড়িয়ে আছে মা তারা, যেটাতে করে তারাপীঠ সবাই যায় মায়ের দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরাও যাব। এই বন্দে ভারতের ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর। গাড়ি নাম্বার 22-301। আজকে হাওড়া থেকে এনজিপি বন্দে ভারতে চেপে যাব। আপনারাও চলুন আমাদের সাথে। আর এই ট্রেনে ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তাই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। হ্যাঁ, এখনও ভোরের আলো ফোটেনি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত ধরবো বলে। তো মোটামুটি পৌঁছেই গেছি। আমাদের একদম দেখি, আমাদের একদম সামনের কোচ, আর প্রচুর হাঁটতে হচ্ছে। ওই যে দুষ্টু আসছে আমাদের পেছনে, আর আমরাও হেঁটে চলছি। চলুন, এখনো অনেক পথ যাওয়া বাকি, আপনারাও চলুন আমাদের সাথে। চলে এসেছি, এখন মোটামুটি আর 10-15 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। দুষ্টুকে নিয়ে ফার্স্ট টাইম যাব, এটা যেরকম আনন্দও লাগছে সেরকম ভয়ও লাগছে, কারণ দুষ্টুকে নিয়ে এর আগে কখনো পাহাড়ে যাইনি। তো দুষ্টু কীরমভাবে পাহাড়ে থাকবে বা দুষ্টুকে নিয়ে আমরা এনজয় করব, সেটাও একটা বড় ব্যাপার। আর এই যে ইঞ্জিন ঢুকছে, ইঞ্জিনটা দেখেও আমাদের মানে সত্যি বেশ ভালো লাগছে। আর এই যে বন্দে ভারতের ভেতরে আপনারা অনেকেই হয়তো বন্দে ভারতে ট্রাভেল করেছেন, এটা দেখানোর কিছু নেই বা এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তাই এই স্পেশাল অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। এই হচ্ছে আমাদের সিট, পরপর 3টে পড়েছে, সামনে একটা আর এই পাশে 2টো। আর অ্যাজ ইউজুয়াল দুষ্টুর দুষ্টামি শুরু হয়ে গেছে। দুষ্টু ঢুকেই তার দুষ্টামি শুরু করে দিয়েছে।
4:30 হোক বা রাত্রি 3:30 হোক, কোনো ব্যাপার না দুষ্টুর কাছে। দুষ্টু অলওয়েজ দুষ্টুমি করার জন্য প্রিপেয়ার। হ্যাঁ, আর সবাই এখানে মোটামুটি এখন মালপত্র যে যার সিটে রাখার ব্যবস্থা চলছে, কিন্তু দুষ্টুমি তার দুষ্টুমি লাগাতার জারি রেখেছে। এখানে পা রাখার জন্য হুক আছে, খাবারের জন্য টেবিলও আছে, কোনো অসুবিধা নেই। আর বেশ কমফোর্টেবল জার্নি। হ্যাঁ, এর আগেও জনশতাব্দীতে ট্রাভেল করেছি আর বন্দে ভারতের অনেক গল্পই শুনেছি, বাট নিজে যেহেতু ট্রাভেল করব। ট্রেন এখন ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময় ঘুরতে। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর এই ট্রেনের। আর আপনারাও চলুন আমাদের সঙ্গে। এই যে দাঁড়িয়ে আছে আমরা হাওড়া স্টেশনকে। টাটা হাওড়া স্টেশন যাচ্ছে, চলুন বোলপুরে গিয়ে দেখা হবে। আর এই যে আমরা আমাদের সিট পেয়ে গেছি, এখানে 3টে সিট পেয়েছি, আমরা 3জন বসেছি, ওখানে 2জনের 2টো সিট, আর এই সামনে আমার সামনে একটা সিট। ট্রেন ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময় অনুযায়ী। আমরা ট্রেনে উঠেই ফার্স্টে পেয়ে গেছি জল আর নিউজ পেপার। এখানে অনেক ধরনের নিউজ পেপার আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন নিউজ পেপার কালেক্ট করতে পারেন। এখন ট্রেন অতিক্রম করছে গোবরা স্টেশন। তো আমাদের ট্রেন টাইমেই আছে, তাই কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে ঠিক টাইমে আমরা পৌঁছে যাব। এখন সময় ঘড়ি বলছে ওই 6:10-15 বাজে। এখন মোটামুটি ট্রেন ভালো গতিতেই ছুটছে। আর তারই মাঝে চলে এসছে এখন আমাদের চা ব্রেক। আর এখানে চলে এসছে চা পাতা, চিনি, দুধ, বিস্কিট সমস্ত কিছুই আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চা বানিয়ে খেতে পারবেন। আর গরম জলটা একটু বাদে আসবে। আর ওই যে দুষ্টু তার পছন্দ মতন বিস্কিট পেয়ে তো খুবই মজায় আনন্দে খাচ্ছে। আর এদিকে মিষ্টি প্রিপারেশন করছে কিভাবে ও চাটা বানাবে, কারণ বাড়িতে তো এগুলো সুযোগ পাওয়া যায় না, এখানে পেয়েছে তাই আর কি সেগুলো চেষ্টা করছে কিভাবে চা বানানো যায়। বলতে বলতে গরম জলও চলে এলো, এবার গরম জলে এটা চা বানিয়ে খাওয়া হবে, তারপরেই আসবে ব্রেকফাস্ট। কারণ যেহেতু ট্রেনের টাইমটা আমাদের এখান থেকে ছাড়ছে 5:55 আর জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাবে 1:10-এ, তার জন্য আমরা এই সকালের চা আর ব্রেকফাস্ট আর লাঞ্চটাই পাবো। আর ওদিক থেকে যখন আসবো তখন আমরা দুপুরের লাঞ্চ পাবো না। এখন আমাদের চা দিয়ে দিয়েছে, আমরা সবাই চা খাচ্ছি। আমরা চা বিরতি নিতে নিতে ছাপানডাঙ্গা স্টেশন ক্রস করে গেছি। এখন জৌগ্রাম ক্রস করলাম এই মাত্র। আর এদিকে চা বানানো চলছে। আমার মা যেহেতু কুচিকে নিয়ে ব্যস্ত, মানে দুষ্টুকে নিয়ে, তার জন্য এখানে বুবাই মানে মিষ্টির বাবা চা বানিয়ে দিচ্ছে। ভালো করে বানিও। কোনটার পর কোনটা দিতে হয় জানো তো? আরে বাবা বাদে ঠিক আছে, বাবা জানে না। আমাদের ট্রেন এখন অতিক্রম করলো মশাগ্রাম। পরবর্তী স্টেশন আসতে এখনো টাইম আছে। সময় ঘড়ি এখন 6:50, আমরা এখন শক্তিগড় স্টেশন অতিক্রম করে চলবো। এখন আমরা মালদার খুব কাছাকাছি চলে এসেছি। এই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাব। ফারাক্কা ব্যারেজের যখন রাতের ট্রেনগুলো পাস করে তখন তো এগুলো কিছু দেখা যায় না, পুরো অন্ধকারই থাকে। যেহেতু আমরা এখন দিনের বেলা যাচ্ছি তাই ফারাক্কা ব্যারেজটা ভালো করে দেখতে পাবো। আর এই যে ব্যারেজটার ওপর দিয়ে যাচ্ছি। আর বহু বছর পর যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো এই রাস্তার ওপর দিয়ে গেছি, তখন হয়তো দেখেছি। তারপরে এই রাস্তার ওপর দিয়ে আর উত্তরবঙ্গ যাওয়া হয় না, তাই আমরা দেখতেও পাইনি। এখন 2 মেয়েকে নিয়ে যাচ্ছি আর বেশ এইগুলো বলতে বলতেই যাচ্ছি। আর এই যে এখন লাঞ্চ দিয়ে দিয়েছে মিষ্টি। এখন লাঞ্চ দেখে ননভেজই দিয়েছে, কিন্তু ট্রেনের খাবার খুব একটা ভালো খেতে চায় না মিষ্টি। যাই হোক তাই খেতে হবে। সবাইকে মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম বলে ভিডিও করা হয়নি। এখন দুষ্টু উঠে গেছে, দুষ্টুর খাওয়া হয়ে গেছে। আমরা এনজিপির খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 3টে স্টেশন, তারপরে এনজিপিতে চলে যাব। আর একদম রাইট টাইমে, বরঞ্চ ফাস্ট যাচ্ছে 10 মিনিট।
তো আশা করি 1:15 টাইম আছে, সেটা হয়তো 1টার মধ্যে বা 1:10-এর মধ্যে হয়তো চলে যাব। এই যে দুষ্টু, হাই করে দাও দুষ্টু, হাই হাই। দুষ্টু এখন বসে বসে, দুষ্টুকে রাখা যাচ্ছে না, তাই দুষ্টুকে আমরা এখন একটা ট্যাব দিয়ে বসিয়ে রেখেছি। কিছু করার নেই, এখানে নামা ওঠা বা হাঁটা চলার কোনো জায়গা নেই। তো দুষ্টু মোবাইল দেখছে আর আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এত সুন্দর লাগছে যে বলার মতো। আপনারা যারা ট্রাভেল করেছেন নর্থ বেঙ্গলের দিকে, আপনারা তারা দেখে থাকবেন যে নর্থ বেঙ্গল এনজেপি ঢোকার আগে আগেই বেশ সুন্দর চা বাগানের ক্ষেত দেখা যায়, তখনই বোঝা যায় যে নর্থ বেঙ্গল ঢুকে এসছে। সেরকমই এবারে আমরা দেখতে পেলাম। তো চা বাগানগুলো দেখে মোটামুটি আইডিয়া করতে পেরেছি যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি নর্থ বেঙ্গলের এনজেপি স্টেশনের। তারপরে স্টেশন থেকে নেমে আমাদের বাকি যাত্রা। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে এনজেপিতে নামিয়ে দিয়েছে। এখন আমরা এনজেপিতে নেমে দাঁড়িয়েছি। এবার স্টেশন থেকে বেরিয়ে আমাদের যে গাড়ি বুক করা আছে সেখানে যাব এবং বাকি ট্যুরটা সেখান থেকেই শুরু করব। এই যে দুষ্টু সবাইকে হাই করছে, আর বন্দে ভারতকে আমরা টাটা করে দিচ্ছি। আবার দেখা হবে 1 সপ্তাহ পর, আমরা যখন বাড়ি ফিরবো ঠিক এই ট্রেনটা করে। তো চলো আমরা আবার ব্যাক করব আমাদের চলুন। সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, এতটাই ক্লান্ত যে মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আপনাদেরকে আর ট্রেনের ব্লগগুলো ঠিক মতন করে উঠতে পারিনি। তো যতটুকু করেছি আপনাদের কাছে মোটামুটি ঠিকই আছে, আপনারা দেখে নেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যে ব্লগটা কেমন লাগলো। বন্দে ভারতের ট্রেন আপনার কেমন লাগলো আপনি একটু দর্শক বন্ধুদের জানান যারা আগামীকাল আসছে। খুব ভালো, সুপার ফাস্ট। কলকাতা থেকে এনজেপি চলে এসেছি আমরা, কিন্তু 5:55 থেকে হাওড়া থেকে ছেড়ে 1:15-তে এনজেপি, কিন্তু এটা অ্যাডভান্সই নামিয়ে দিয়েছে, একটা সাথেই এনজেপিতে নামিয়েছে আমাদের। তো যাই হোক, এই ট্রেন আজকে টাইম মতন আমাদের এনজেপিতে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন স্টেশনের বাইরে। স্টেশনটা এখন আন্ডার কনস্ট্রাকশন, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর স্টেশনটা একটু আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি ঠিক করাই ছিল, এই গাড়ি করেই আগামী ট্যুর প্ল্যানগুলো আমরা করব, পুরো ট্যুরটাই কমপ্লিট করব। পেছনে বসে আছে বাবা আর বুবাই, আর মাঝখানে আমরা 3 জন বসে আছি, আর এদিকে বসে আছে সায়ন। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর পথে। এখানে এনজেপিতে নেমে কলকাতার মতনই ওয়েদার, প্রচন্ড গরম আর খুব কষ্ট হচ্ছিল বলে এসি চালালাম। আর এখন জানি না ওয়েদার কি দেখাচ্ছে। আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ের পথে যখনই উঠবো তখন মোটামুটি হয়তো ঠান্ডা পাবো বা ভালোই ঠান্ডা পাবো। চলুন আপনারাও আমাদের সঙ্গে বেরান। চলুন তবে চলে এসেছি পাহাড়ের পথে। আমরা সমতল ছাড়িয়ে এখন পাহাড়ের পথে উঠছি এবং হ্যাঁ, এটা আমরা ফার্স্টেই দার্জিলিংয়ের পথে যাব না, আমরা অনেকগুলো অফবিট জায়গায় থাকবো, সেখান থেকে ঘুরে ঘুরে তারপরে আমাদের দার্জিলিংয়ে 2 দিন স্টে আছে। তো ফার্স্টেই আমরা যাব কালিম্পংয়ের দারগাঁও, সেখানে আজকের দিনটা থেকে কালকে সকালবেলা আমরা ওখান থেকে শিটং যাব। এখন আমরা দাঁড়িয়েছি একটু চা জলখাবার কিছু খাওয়ার জন্য। এই সময় করি এখন বিকেল বলা ভুল, ওই 3:30 পৌনে 4 বাজে। এখন এই হোটেলে আমরা যাচ্ছি, হোটেলে গিয়ে মিষ্টি আর মিষ্টির মামা খাবে মোমো, আর আমরা চা কফি যা হোক একটা কিছু খাবো। আর এখানে বিভিন্ন ধরনের খাবার, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা এখন একটা জায়গা খুঁজে বসে আমরা অর্ডার দেব এবং খেয়ে। আসলে মোমো আর চা এই বিরতিটা না নিলে বাকি পাহাড়ি রাস্তাটা কাটানোটা খুবই জটিল হয়ে যাবে আমাদের জন্য, কারণ আমরা অনেকক্ষণ আগেই লাঞ্চ করেছি ট্রেনে, আর এখন এগুলো করে আপাতত হোমস্টেতে যাওয়ার পালা। এইটা হচ্ছে হোমস্টের রাস্তা। আমরা আজকে দারগাঁওতে গিয়ে থাকবো, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, সেখানে গিয়ে থাকবো আজকের দিনটা। কালকে ওখান থেকে আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে সাইট সিন দেখতে দেখতে আমরা চলে যাব শিটংয়ে, কারণ আমাদের শিডিউলটা এরমভাবেই তৈরি করা হয়েছে যে আমরা অনেকগুলো অফবিট জায়গায় থেকে তারপর আমরা সেখান থেকে দার্জিলিং ঢুকবো।
তো অনেক বছর পর পাহাড়ে যাচ্ছি, তো এক্সাইটমেন্ট আর পাহাড়টাকে দেখতেও খুবই ভালো লাগছে। অনেক সময় আমরা সমুদ্র আর লোকালয় ঘুরি, তো আজকে পাহাড়ে এসে আমার বেশ ভালো লাগছে। তো আপনারা কবে কখন কিভাবে পাহাড়ে গেছেন ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমিও বুঝতে পারবো যে আমরাও পাহাড়ে ঠিক মতন ঘুরতে পেরেছি কিনা। তো যাই হোক, এখানে সমতল থেকে যখন আমরা পাহাড়ের দিকে উঠছি তখন এর একটা অ্যাটমসফিয়ার প্রচুর পরিমাণে চেঞ্জ হয়। যখন নিচে ছিলাম গরমে হাঁসফাঁস করছিলাম, এখন যত ক্রমশ পাহাড়ের দিকে যাচ্ছি আরও বেশি কাছে আসছি, তত ঠান্ডাটা অনুভূতি করতে পারছি। গল্প করতে করতে আমরা আমাদের কালিম্পংয়ের ফার্স্ট ভিজিট পয়েন্টে চলে এসেছি। এটা ডেলো ট্যুরিজম পার্ক, যেখানে আই লাভ কালিম্পংটা লেখা রয়েছে। আর নামতে নামতেই তো আমাদের দাঁতে দাঁত লেগে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, কারণ এখানে এতটাই ভয়ঙ্কর ঠান্ডা যে কিছু মানে আমাদের হাতের সামনে সেরকম কোনো শীতের জিনিস আমরা ক্যারি করিনি, সবই আছে লাগেজের ভেতর। তো সেগুলোকে নামানো আর রাস্তাঘাটের মধ্যে সেগুলোকে করে বার করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। আপনারা যে কোনো মাসেই আসুন না কেন, আগে ওয়েদার ফোরকাস্ট দেখে তারপরে আপনারা আসবেন এবং হাতের কাছে কিছু শীতের জিনিসপত্র ক্যারি করবেন। যারা যারা মানে আমার মা বলুন, তারপরে দুষ্টু মিষ্টি বলুন, এদের মোটামুটি ক্যারি করা আছে, কিন্তু আমাদেরগুলো এত ভেতরে যে আমরা তো কলকাতায় এত বীভৎস গরম, তো ওখানে তো আর বরফ পড়বে না, মোটামুটি ঠান্ডা, কিন্তু এখানে এতটাই ঠান্ডা যে মানে খুব অবস্থা খারাপ, মানে শীতে গা গোলানোর মতন অবস্থা হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আই লাভ কালিম্পং, যেখানে দাঁড়িয়ে সবাই আপনারা সোশ্যাল মিডিয়ায় ফটো দেখবেন যে সবাই মোটামুটি ফটোই তোলে। তো ওর বাবা দু চোখ ভরে পাহাড়টিকে দেখছে, দুষ্টু মিষ্টির বাবা, আর দেখাচ্ছে যে ওইখানে উঠে গিয়ে ফটো তুলবে। কিন্তু পাহাড়ে দেখতে যতটা ভালো লাগে, উঠতে তার থেকে জীবন বেরিয়ে যায় এবং কষ্টও হয়। এই যে ওর বাবা এখন জঙ্গল দেখতে বেরোচ্ছে, আর আমরা এখানে রয়েছি কিভাবে যাব। আর এই যে ঠান্ডায় বাধ্য হয়ে নাচ শুরু করে দিয়েছে দুষ্টুর দিম্মা ও দাদা। কি করবে, কোনো কিছুভাবে তো দুষ্টুকে রাখতে হবে। দুষ্টু তো তার দুষ্টামি শুরু করেই দিয়েছে, তার এখন ফাঁকা মাঠ পেয়ে সে এখন দৌড়াতে ব্যস্ত এবং ফটো তুলতে। হ্যালো হ্যালো হাই, আমরা এখন চলে আসছি আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট ডেলো পার্ক। এখান থেকে আমরা ফার্স্ট ভিজিট করে তারপর আমরা হোমস্টেতে যাব। এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আপনারা দুষ্টুকে দেখে বুঝতেই পাচ্ছেন। আর এদিকে মিষ্টি কাড়াকাড়ি করছে শ্যুট করার জন্য, কিন্তু মিষ্টি কালকে থেকে শ্যুট করবে। আজকে মোটামুটি শিলিগুড়িতে যেরকম ঠান্ডা পেয়েছিলাম, এখানে খুবই ঠান্ডা প্রচন্ড, আমাদের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আপনারা যারা আসবেন তারা প্রিকশন নিয়ে আসবেন, প্লাস একটা মোটা কিছু আনবেন, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, আমরা হোমস্টেতে চলে এসেছি আর বিকালে স্ন্যাক্স খাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।